আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে আমরা মূলত দেখব ক্রিয়েটিভ ফেব্রিকায় নতুনভাবে আপনি কিভাবে একটি স্টোর খুলবেন। আমরা জানি যে আগের থেকে কিছু ব্যতিক্রম হয়েছে ক্রিয়েটিভ ফেব্রিকার একটি শপ খোলা। সো আজকে আমি সেই মেথডটি আপনাদের সাথে শেয়ার করব এবং আমি আশা করি এবং বিশ্বাস করি যে আপনারা এই মেথড ব্যবহার করলে 100% বা আমি আশা করি যে আপনারা এই মেথড ব্যবহার করলে 100% আপনারা ক্রিয়েটিভ ফেব্রিকা থেকে একটি স্টোর পাবেন। সো আজকে আমরা বেশি কথা না বলে সেই ভিডিওতে যাই। সর্বপ্রথম আমরা একটি জিমেলে আসি, যে জিমেলে আমাদের এখন পর্যন্ত কোনো ক্রিয়েটিভ ফেব্রিকা অ্যাকাউন্ট নেই। আমরা প্রথমে ক্রিয়েটিভ ফেব্রিকা সার্চ করি। হ্যাঁ, এটা মূলত আমার ওয়াইফের জিমেল। হ্যাঁ, আমরা চলে আসছি। এখন আমরা এখানে সাইন আপ বাটনে ক্লিক করব এবং এখন আমরা একটি ক্রিয়েটিভ ফেব্রিকা সাইন আপ করে নিব। সো একটু সময় লাগছে, আপনারা একটু এখানে একটু ধৈর্য ধরে বসে থাকবেন। এখানে তাড়াহুড়ার কিছু নাই। এখানে আসবে একটু নেটের সমস্যা কিংবা আপনার পিসির উপর ডিপেন্ড করবে। সো এই যে চলে আসছে, আমরা দেখতেই পাচ্ছি ডিসপ্লেতে যে এখানে ক্রিয়েটিভ ফেব্রিকা যে তাদের যে হোম পেজ চলে আসছে। এখন আমাদের সর্বপ্রথম কাজ হবে যে একটি মাই প্রোফাইল থেকে মাই অ্যাকাউন্টে গিয়ে এখানে নিচেই দেখবেন যে ওপেন এ স্টোর লেখা আছে। হ্যাঁ, এখানে আমরা মূলত জানি যে সর্বপ্রথম আপনাকে এখানে একটা নাম দিতে হবে। ঠিক আছে, এখন নাম দেওয়ার পর আপনারা এখানে ডিজাইনার নেম দিবেন, যে আপনারা একটা ডিজাইনার নেম দিবেন। এখন আপনারা এখানে বিভিন্ন পোর্টফোলিও বলছে, আমি পোর্টফোলিওর ব্যাপারটাতে পরে আসি, কারণ পোর্টফোলিও দেখা যাচ্ছে যে আপনাদের এখন স্টোর দিচ্ছে এই পোর্টফোলিওর উপর ডিপেন্ড করেই। হ্যাঁ, এখন আমি তার শেষে সর্বশেষে অ্যাবাউট আসে আসি। এখন এই অ্যাবাউট আসটা আসলে কিভাবে আমরা লিখব? আচ্ছা, অ্যাবাউট আস আপনাদেরকে এমনভাবে লিখতে হবে যে আপনি একটি প্রতিষ্ঠানে জব করেন বা আপনি একটি আইটি ফার্মে জব করেন যে ডিজাইন সেক্টরে, সেখানে আপনি একজন কোয়ালিফাইড ডিজাইনার। এখন মার্কেট প্লেসটা বা যে কোনো বড় বড় মার্কেট প্লেস লাইক ইটসি, ডিজাইন বান্ডিল, এ ধরনের বড় বড় ক্রিয়েটিভ ফেব্রিকা যেগুলো বড় বড় মার্কেট প্লেস রয়েছে, এরা এখন এক্সপিরিয়েন্স লোকের দিকে বেশি নজর দিচ্ছে। আপনি 2 বছর বা 5 বছর বা 7 বছর এইরকম দেখা যাচ্ছে যারা এক্সপিরিয়েন্স লোক, তাদের দিকে যারা বেশি নজর দিচ্ছে। এখন আপনি যদি এখানে সুন্দর করে তাদেরকে একটি অ্যাবাউট আসে লেখেন বা অ্যাবাউটে লেখেন যে আমি একটি ভালো কোম্পানিতে জব করতেছি ডিজাইনের উপর, হ্যাঁ, তাদের ডিজাইনকে আমি মার্কেট প্লেস আদার্স মার্কেট প্লেসেও ছাড়তেছি বা এরকম, আপনি এরকম গোছায় কিছু সুন্দর সুন্দর আপনি নিজেকে আপনি একজন কোয়ালিফাইড ডিজাইনার হিসেবে এখানে উপস্থাপন করবেন। ঠিক আছে, এখন আমি মূলত যেটা আমাদের ইমার্জেন্সি দরকার, নিচেরটা হলো কি অপশনাল, বুঝছেন? এখানে আপনি এটা আপনার দরকার নাই, এটা দরকারও নাই, এটা জানারও দরকার নাই। এটা যখন জানার দরকার হবে তখন আমি বলে দিব। এখন আমরা আসি যে পোর্টফোলিওতে। এখন পোর্টফোলিও আমরা কি দিব? এখন পোর্টফোলিও আমাদেরকে এমনভাবে দিতে হবে যে আমরা যাতে সহজেই এই স্টোরটা থেকে আমরা ডিজাইন বা এই পোর্টফোলিওটা আমাদের এমন একটি শপের বা এমন একটি আমাদের নিজস্ব স্টোরে দিতে হবে যে স্টোররা দেখে বিবেচনা করবে যে আমরা এই ক্রিয়েটিভ ফেব্রিকে একটি শপ পাওয়ার যোগ্য কি না। হ্যাঁ, এখন আমি কোন সব স্টোরগুলো দেবো? আমরা যেহেতু আগে যারা 2020, যারা 2021-22 এই ধরনের ক্রিয়েটিভ ফেব্রিকা নিয়ে কাজ করছি, তারা মূলত বিহান্সের লিঙ্ক প্রোভাইড করলেই তারা একটি স্টোর দিয়ে দিত। এখন দেখা যাচ্ছে 2025-24 এসে এই বিহান্সের লিঙ্ক দিলে তারা আর স্টোর দিচ্ছে না। এখন আমরা মূলত কি দিব? হ্যাঁ, আমি রিসেন্টলি তাদেরকে নক করছিলাম যে কেন তারা এই স্টোর আর প্রোভাইড করতেছে না। তারা এখন বলতেছে যে
তারা এই বিহান্সের লিঙ্ক দিয়ে আর স্টোর দিবে না, ঠিক আছে? কারণ বিহান্সে মানুষ অন্যের প্রোডাক্ট কপি করে নিয়ে আসে, হ্যাঁ, এই যে প্রোডাক্ট কপি করে নিয়ে আসে তারা আসলে অ্যাকচুয়াল মানে ভেরিফাইটা করতে পারতেছে না। এখন তাদের মানে মতামত অনুযায়ী তারা এখন একটি স্টোর সাজেস্ট করছে যে তাদেরই ওন স্টোর। আমি বুঝতে পারছি কি আপনারা বুঝতে পেরেছেন কিনা আমি জানি না, তবু আরেকবার বলতেছি যে তারা এখন তাদের নিজস্ব আরেকটা প্রতিষ্ঠান বা বিহান্সের মতো একটা প্রতিষ্ঠান বানিয়েছে, সেখানে ডিজাইন সেল হয়। তারা সেখানে একটি মার্কেট প্লেসে আপনার স্টোর খুলতে বলতেছে, সেখানে এত কিছু লাগতেছে না। সেই স্টোরে ওই স্টোরে আপনার প্রোডাক্ট, আপনার নিজস্ব প্রোডাক্ট দিবেন এবং ওই লিঙ্কটা আপনি এখানে প্রোভাইড করবেন। এখন আমরা আসি এই স্টোরটা কোন স্টোর বা কোন মার্কেট প্লেস। হ্যাঁ, এখন আমরা সকলেই জানি যে যারা ক্রিয়েটিভ ফেব্রিকে কাজ করেছেন বা এখনও করছেন, যে ক্রিয়েটিভ মার্কেট নামে একটি সাইট রয়েছে। যে এই যে আপনার ক্রিয়েটিভ মার্কেট, তাদের এটা নিজস্ব প্রতিষ্ঠান। দেখলেই বোঝা যাচ্ছে যে ক্রিয়েটিভ ফেব্রিকা এবং ক্রিয়েটিভ মার্কেট। এই ক্রিয়েটিভ মার্কেট থেকে আপনি যদি একটি স্টোর খোলেন বা শপ খোলেন, এই শপের লিঙ্কটাই আপনাকে মূলত এখানে দিতে হবে, দিয়ে আপনাকে এখানে আবেদন করতে হবে। সো আমি মনে করি আপনারা জিনিসটা বুঝতে পারছেন যে নতুন উপায় কিভাবে আপনি এখন ক্রিয়েটিভ ফেব্রিকার স্টোর খুলবেন। সো আমি আশা করি যে আপনারা এই পন্থা অবলম্বন করবেন এবং সামনের দিকে আপনারা ক্রিয়েটিভ ফেব্রিকে কাজ করে অনেক উপার্জন করতে সক্ষম হবেন। সো আজকে আর নয়, আমরা শেষ করছি। দেখা হবে নতুন কোনো সময়ে, নতুন কোনো দিনে। সো আমাদের টেকলিপি ইউটিউব চ্যানেলে আপনারা একটি সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল বাটন অন করে আমাদের অবশ্যই পাশে থাকবেন। এতে এতে আমাদের নতুন ভিডিওগুলো আপনাদের সামনে সরাসরি চলে আসবে এবং আমাদের বিভিন্ন কাজের ভিডিও রয়েছে, বিভিন্ন সেক্টরের ভিডিও রয়েছে এবং সেই ভিডিওগুলোতে আপনারা অনেক উপকৃত হবেন। সো আজকে আর নয়, আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো সময়ে, নতুন কোনো দিনে। ধন্যবাদ সকলকে। এডিট করতে আমরা না, খালি লাস্টের একটু সমস্যা।